এখানে আমরা বেশিরভাগ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বেশি রিজিক রাখছেন। এটা রাসূলের হাদিস বেশি রিজিক রাখছেন কোথায়? ব্যবসায়। এই কথা বলে নাই যে চাকরির মধ্যে বেশি রিজিক রাখছেন, এই কথা বলে নাই যে অন্য কোনো কাজের মধ্যে বেশি রিজিক রাখছেন, বলেছে ব্যবসার মধ্যে বেশি আল্লাহ রিজিক রাখছেন। সুবহানাল্লাহ। তবে ব্যবসাটা সঠিকভাবে করতে হবে, হালালভাবে। হারামের পথ কখনো আমি গ্রহণ করবো না। যদিও সব দেখা যাচ্ছে ওই হারামের পথ গ্রহণ করলে আমি লাভবান কিছু হচ্ছি, কিন্তু সেই লাভবান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। সেই লাভবানটা হচ্ছে অল্প সময়ের জন্য। সেই অল্প সময়ে হারাম ভাবে আমি লাভবান হইয়া আমার অনন্ত খালটাকে ধ্বংস করে দিচ্ছি। কথার প্রসঙ্গে অনেক সেই কথা হলো যার যার অবস্থান থেকে যে তিনি ব্যবসা করবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে হালালভাবে চালাবে। আপনি কৃষি খামার করেন, কৃষি খামারটা হালালভাবে করবে। আপনি চাকরি করতেছেন, চাকরিটা হালালভাবে করবে। আপনার বিবিকে বাধা দিবে, আপনি বিবিকে সারা দিবে যে আপনি হালালে আছেন, আপনি হারামে আছেন। আপনার বিবিকে যদি আপনি পছন্দ করে প্রশ্ন করেন, আপনার বিবিকে বলে দিবে আপনার কতটুকু সঠিক আর কতটুকু অসঠিক আপনার বিবিকে বলে দিবে। কিভাবে টাকা সহজে চিন্তা করে না, সেই চিন্তা করে বাংলাদেশের রাস্তাঘাট থেকে যে অবস্থা, কত টাকা বাজেট করে কষ্ট করে কাম করে 7 বাজার একবার, এই যে ইনকাম কোথায় থেকে হারানো হবে? সব কিন্তু হারানো হবে। আপনি পরিশ্রম করতেছেন, সবই দিচ্ছে, কিন্তু এই যে সমস্ত খাদ্য এগুলা মালিকরা এখন ব্যক্তিরা সুন্দর করে সংখ্যা দেখতে ওই টাকা তো থাকে না, এটা ভালো থাকবে। আর কিছু দিনের জন্য আপনার আরামে চলবে, খুব চিন্তা করে রাখতে হবে, চিন্তা করে চলতে হবে। আল্লাহ রাসূল বলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ। আপনি অন্যভাবে আঘাত করবেন, আপনার বিপদ আসবে, আল্লাহ কি করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। সে আঘাতের ইচ্ছা আল্লাহ আপনাকে দিতে হবে, সেই দিন আপনার জন্য অপেক্ষায় রয়েছে। এরপরে আসুন সামনের দিকে আল্লাহ তাআলা কি বলতেছেন। দ্বিতীয় নম্বর গেল জবানের হেফাজত। তৃতীয় নম্বর গেল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা ধন সম্পদের হেফাজত করে, যাকাত দিবে। সে আলোচনা চলমান আলোচনা। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ধন সম্পদকে পবিত্র করতে হলে কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা করলে আপনার পবিত্র ধন সম্পদ পবিত্র হয়ে যায়। আপনার জামা কাপড় যেমন ভাবে